যখন এলাকার মানুষরা বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা, মুঠো মুঠো করে মাটি দিয়ে চলে আসবে। হুজুর মারা গেছে মাটি দিয়ায়, মুলি সাহেব মারা গেছে মাটি দিয়ায়, হাজি সাহেব মারা গেছে মাটি দিয়ায়, নামাজি মারা গেছে মাটি দিয়ায়, মুসলমান মারা গেছে জানাজা আদায় করে মাটি তো দিয়ে চলে আসেনি। ওই কবরের জমিনে কি হচ্ছে কেউ তো দেখতে যাচ্ছে না। প্রতিদিন কবর বলতে লেগেছে, ওরে দুনিয়ার মানুষেরা আমার ওপরে বড় দাম্ভিকতার সঙ্গে করে বেড়াচ্ছি, কিন্তু তোরা মনে রাখা আমি কবর একা থাকার জায়গা, আমি কবর অন্ধকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবরে আসার আগে তৈরি হয়ে আয়। এজন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে বলতেন জুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। পরকালের প্রথম ঘাঁটি হলো কবর, যে কবরে পাশ করে যাবে আল্লাহ রসুল জানালেন বাকি জায়গাগুলো তার জন্যে বড় আসান সরল হয়ে যাবে। বাপেরা চলে যেতে হবে, কবরের কথা চিন্তা করে, আখিরাতের কথা চিন্তা করে। কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরের দিনটা যদি আমরা খেয়াল করে চলি, তাই রাসূলুল্লাহ জানিয়েছেন প্রতিটা মানুষকে কবরের কথা বেশি বেশি করে চিন্তা করতে হবে। তাই রাসূলুল্লাহ বললেন তোমরা কবরের কাছে যাবে, কবর জিয়ারত করবে। কিন্তু এখানে আরেকটা কথা বলে দিই, আমার কিছু ভাইরা বলে কবর জিয়ারত করতে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? রাসূলুল্লাহ নিষেধ করেছে। ওই ভাইরা যেটা বলে ওটাও হাদিস, আমি যেটা বলছি এটাও হলো হাদিস। কিন্তু হাদিসের সনদ দেখতে হবে, হাদিসের সাল দেখতে হবে, হাদিসটা কোন হিজরিতে এসেছে দেখতে হবে। আল্লাহ নবী যখন দেখলো আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষেরা কবরকে নিয়ে উপাসনালয় বানিয়ে দিয়েছে, আল্লাহ নবী তখন বললেন খবরদার কবরের কাছে যাবে না। মানুষ যাওয়া বন্ধ করে দিল। আল্লাহ নবী তারপরে বললেন কবরের কাছে যাবে, এই সিস্টেমে যাবে, ফাতিহা পড়বে, ইখলাস শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কবরবাসীর জন্য দোয়া চাইবে, নিজের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে। এবং কবরের কাছে গেলে তোমার আখিরাতের কথা বেশি বেশি মনে পড়বে। একবার বারণ করেছে, কারণটা কি? তখন মানুষ কবর সিস্টেম ভুল করছিল। তাহলে আজকে কেউ যদি ভুল করে তারটা ভুল, সেই ভুলটাকে শুধরাতে হবে। কিন্তু কেউ যদি সিস্টেম অনুযায়ী জুম্মার দিনে বাপ মার কবরের কাছে গিয়ে দরুদ সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ে আল্লাহর কাছে যদি হাত তুলে বলে আল্লাহ এটা আমার আব্বা, এটা আমার আম্মার কবর, জানি না খোদা কি হালে আছে, তার সন্তান হিসাবে আপনার কাছে দোয়া চাইছি, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ এই সওয়াব তাদের রুহে বখশে দেন। আল্লাহ নবী বলছেন মান যাআরা কবর আবাইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমআতিন গফরাল্লাহু ওয়া কুতিবা বাররা, ওই ছেলের কপালে আল্লাহ লিখে দেবে ফেরেশতা এই ছেলেটা বাপ মার খেদমতগার ছেলে, জাহান্নাম থেকে নাজাত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিয়ারত করব বাপ মার কবর, আর কপালে লেখা হবে জাহান্নাম থেকে নাজাত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে আর একটা কথা বলি, বিশ্ববিখ্যাত ইমাম হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে একদিন এক মহিলা এসে হাজির হলেন। বয়স্ক মহিলা বলতে লাগলেন হুজুর আমার একটা কন্যা সন্তান যুবতী ছিল, আল্লাহর হুকুমে সে ইন্তেকাল হয়ে গেছে। হুজুর আমি জানতে চাই আমার কন্যাটার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করছে, এটা জানার কি ইসলামে কোনো পন্থা লাইন আছে? আল্লাহর ওলি হাসান বসরি জগৎ বিখ্যাত ইমাম তিনি জানিয়ে দিলেন মা এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইখতিয়ারের ব্যাপার। তবে হ্যাঁ কাসফুল কবরের একটা সবক আছে, এই সবক যদি আমল করেন আল্লাহ পাক চাইলে তিনার ইচ্ছা কুদরতি ইচ্ছা যদি হয়
তাহলে আপনাকে দেখাতে পারে। এটা সম্পূর্ণ তিনার কুদরতি ইখতিয়ারের মধ্যে। ওই মা বড় তামান্না করে ওই কাশফুল কবরের সবক আমল করে নিয়ে এমন করে রাত তিনি ঘুমিয়ে পড়ল। এই ঘুমিয়ে পড়ার পরে দেখতে লেগেছে তার মেয়েকে খবে দেখতে লেগেছে মা, আর খবের মধ্যে দেখতে লেগেছে মেয়েটা জাহান্নামের কালো লিবাস পরে বিভৎস আকৃতিতে জাহান্নামের মধ্যে রয়েছে। এই দৃশ্য দেখে মায়ের ঘুমটা ভেঙে গেল। মা বড় দুঃখ করে কাঁদতে কাঁদতে লাগলো। ফজরের আজান হয়ে যায়, মা নামাজ আদায় করে নিয়ে আল্লাহর ওলি হাসান বসরি দরবারে চলে গেল। আল্লাহর ওলিকে যে বলতে লাগলেন, হুজুর আমি এরকম খব দেখেছি। এই কথা শুনে ওলির মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহর ওলি সারাদিন চলে যাবার পর তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে ওলি রাত্রে যখন ঘুমিয়ে পড়লেন, ইমাম হাসান বসরি তিনি খবে দেখতে লেগেছে আমি যেন আল্লাহ পাকের জান্নাত ঘুরতে লেগেছে। ওই জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে এক সুন্দর সিংহাসনের উপরে একটা কুমারী যুবতী রণরীব নারী বসে রয়েছে, যার চেহারা থেকে নূর আলোর চমক বেরোতে লেগেছে। আল্লাহর ওলি হাসান বসরি জিজ্ঞাসা করছে, মা রে কি এমন আমল করেছো যার জন্য আল্লাহ তোমাকে এই মাকামটা দিয়েছে? ওই সময় ওই রুমনি বলতে লেগেছে, এই আল্লাহর ওলি হাসান বসরি রে, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি ওই বুড়ি মহিলা যিনি গিয়েছিলেন আপনার কাছে আমাকে দেখার জন্য সবক আমল করতে, আমি হলাম সেই কন্যা। তখন আল্লাহর ওলি বলে, মা রে তোমার মা বলছিল তুমি তো আযাবে জাহান্নামের মধ্যে রয়েছো। ওই সময় কন্যা বলতে লেগেছে, এ আল্লাহর ওলি আপনি যে আমার মা যেটা বলেছে ওটাও সত্য, আর আপনি যেটা দেখছেন এটাও সত্য। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, মা রে একদিনের মধ্যে এত পরিবর্তন কি করে হয়ে গেল? ওই মহিলা বলতে লেগেছে, আল্লাহর ওলি রে আমরা যে গোরস্থান কবরস্থানে আছি ওর পাশ দিয়ে একজন মুসাফির মানুষ যাচ্ছিল, যেতে গিয়ে একবার আমার রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়েছিল। ওই দরুদ পড়ে নিয়ে ওই দরুদের সওয়াবটা কবরবাসীদের রুহে রুহে আল্লাহ বখশে দেন এই বলে দোয়া করেছিল। আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে বলে, এ আমার ফেরেশতারে আমার হাবিবের উপরে যারা দরুদ পড়ে সব বখশে দিয়েছে, এই সওয়াবের খাতিরে যতজনের কবরে আযাব হচ্ছে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, এ মানবী পাকের প্রেমিকেরা, ফাজিল ক্লাসে একটা কিতাব পড়ানো হয়, মিশকাত শরীফের ব্যাখ্যা মাজহারুল হক জাদিদ। এই কিতাবের মধ্যে রয়েছে এক আল্লাহর ওলির দরবারে একটা ছোট বাচ্চা ছেলে গেছে। আল্লাহর ওলির দরবারে গিয়ে ওই বাচ্চা ছেলেটা কাঁদতে লেগেছে। যখনই কাঁদতে লেগেছে আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাবা ছেলে তুমি কেন কাঁদো? ওই সময় ছেলেটা বলতে লেগেছে, হুজুর বুঝতে পারলাম না, আমার অন্তর চক্ষু দিয়ে আল্লাহ দেখাতে লেগেছে আমার মায়ের কবরে আযাব হতে লেগেছে, এই জন্য আমি বাচ্চা কাঁদতে লেগেছি। এ নওজওয়ান তরুণেরা, চোখ মনে রাখবেন তিনটে, দুটো নয়। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, তিনটে চোখ, দুটো জাহিরি, একটা কলবি অন্তরের চোখ। এই চোখ দিয়ে নবী দেখা যায়। এই চোখ দিয়ে কি করে দেখবেন? কারণ এই চোখ দুনিয়ার আরাম যিনি দেখে দেখে নাপাক হয়ে যাচ্ছে, এই চোখ দিয়ে নবী দেখতে হয়। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহর ওলির দরবারে যখন বাচ্চাটা কথা বলল, আল্লাহর ওলি বলতে লেগেছে, বাবা ছেলে তুমি দরুদ সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়ো বাবা। ওই ছেলেটা পড়তে লাগলো। পড়ার পরে আল্লাহর ওলি বলতে লাগলেন, বাবা ছেলে এবারে তুমি দোয়া চাও। ছেলেটা হাত তুলেছে, দোয়া চাইতে লেগেছে, আল্লাহ এই সওয়াবগুলো আমার মায়ের রুহে বখশে দিলাম, আল্লাহ আপনি দয়া করে কবুল করেন।
আমার মায়ের কবর আযাবকে মাফ করে দিন। এই দুয়ার বরকতে আল্লাহ পাক এমন করে আল্লাহর ওলি আমিন আমিন বলতে লেগেছে। কিছুক্ষণ পরে বাচ্চাটা মুচকে মুচকে হাসতে লেগেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাবা ছেলে কি দেখছো, তুমি হাসো কেন? ওই সময় বাচ্চা বলতে লেগেছে, হুজুর আমার মায়ের কবরে রহমতের ফেরেশতা নামিয়ে দেওয়া হয়েছে, আযাবের বিছানাকে গুটিয়ে নিয়ে জান্নাতি বিছানা বিছিয়ে দিয়েছে। সেন বাবেরা, কবরের পরে যে জায়গা, ওটা হলো ময়দানে মাশর, বিচারের দিন। একটা দিন হবে বিচারের, লম্বা হবে 50,000 বছরের মতো। দুনিয়ায় 50,000 বছর হলে যত দিন লাগে, একটা দিন আল্লাহ অত দিন করবে, দিন যাবে না। আমি বুঝাতে পারছি তো? আল্লাহর কোরআন জানাচ্ছে, কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন আল্লাহ বানাবে। এই দিনটা হবে বিচারের দিন। ওই দিন আদম নবী থেকে শুরু করে সমস্ত নবীরা দাঁড়াবে। ওই দিনেতে সমস্ত মানুষ, প্রথম মানুষ থেকে পৃথিবীর শেষ মানুষ, সবাইকে আল্লাহ দাঁড় করাবে। ওই দিনেতে সবার কাছে আল্লাহ হিসাব নেবে। সবার জবান দিয়ে বেরোবে, নফসি 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 নফসি। এত কঠিন দিন ওই দিনটা হবে, একটু খালি মাথার মধ্যে রেখে দুনিয়াদারি করুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, ওই দিনে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই দিনে এমন মা পাওয়া যাবে নিজের কন্যা সন্তান মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই দিনে এমন মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুর শুনে কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইরকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই কিয়ামতের দিনে এমন করে সূর্যকে মাথায় এক বেগদা ইখতিলাফাত করে আল্লাহ নামিয়ে দেবে। বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে, দিনের বেলা রোদের তাপেতে বাইরে বেরোনো যাচ্ছে না। সেদিন সূর্য নেভিয়ে আসবে, মাথার এক বেগদা ইখতিলাফ এক হাত উপরে নামিয়ে দেবে। আজকে সূর্য যা তাপ আছে, সেদিন 12 গুণ তাপ আরো বেড়ে যাবে। মাথার খিলুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, মনে রাখবে গুনার মাপ আছে, ইসলামের ক্ষতিকারকদের কিন্তু মাপ নাই। এই মনে রাখবেন, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, ইসলামের ক্ষতি যেন না হয়ে যায়, এটাকে মাথার মধ্যে রাখবে। এই মনে রাখুন, সেই কিয়ামতের দিন এত কঠিন দিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যেমন লোহাতে আগুন দিলে, আগুনে যেমন লোহা দিলে ওই লোহাটা পুরে পুরে লাল হয়ে যায়, ওই কিয়ামতের দিনে সূর্যের তাপেতে জমিনটা পুরে লাল হয়ে যাবে, মানুষ জমিনের উপরে দাঁড়াতে পারবে না। এই কঠিন দিনেতে তোমার আমার কি হবে উপায়? এটা একটু স্মরণ রেখে দুনিয়াদারি করো, এটা একটু মাথায় রাখতে। আল্লাহ আমাকে হিদায়াত করেন, আমাদেরকে হিদায়াত করেন, বলুন আমিন। এটা একটু মাথায় রাখতে হবে, ভুলে গেলে হবে না। আল্লাহ নবী সাহাবারা কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত এত কঠিন হবে, সেই দিনে আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী আরো জানান, বাবা সাহাবারা, আল্লাহ বা জিবরাইলকে বলবে, জিবরিল যাও, চলে যাও, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের বাপাশে বেঁধে দাও। 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। মন দিয়ে হিসাবটা করো, 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা
হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। ওই কঠিন দিনেতে কি হবে উপায় আল্লাহ নবী জানিয়ে দিলে, জাহান্নাম তার আগুনের শিখা বার করে গুনাহগারদের ঘরে তেড়ে তেড়ে ধরতে যাবে। ঠিক এমনই সময় হযরত জিবরাইল সাল্লাল্লাহু ঘোষণা দেবে কিয়ামতের দিনে উম্মতে মুহাম্মাদীর দিকে আল্লাহ পাকের আযাবে জাহান্নাম তেড়ে তেড়ে যাচ্ছে। এই খবর যখনই আমি রাসূলুল্লাহ পেয়ে যাব, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশে আজিমের নিচেই নেমে আসব। নবী পাক ওদিন কিন্তু আরশে আজিমের উপরে থাকবে, সম্মানীয় তখতাতে আল্লাহ বসিয়ে রাখবে। ওই দিন আমি রাসূলুল্লাহ নিচেই নেমে আসব। নেমে আসার পর মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, হামদের জায়গা, প্রশংসার জায়গা, তারিফের জায়গা। ওই জায়গাতে আমি এসে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের এত তারিফ প্রশংসা করব। আমার তারিফ প্রশংসা শুনে আল্লাহ পাকের ক্রোধ রাগ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক ইতিপূর্বে আল্লাহ পাকের এত তারিফ প্রশংসা কেউ কখনো করেনি। আমি রাসূলুল্লাহ তারিফ প্রশংসা দে আল্লাহ পাক খুশি হয়ে যে মাতা তোমার ওই সময় বলবে, আমার হাবিব সারা দুনিয়ার জিন্দেগি আপনি কাটিয়েছেন, বারজাখি কবরের জিন্দেগি তো আপনি কেটেছেন, আজকে ময়দানে মাশরে আপনি কেন কাঁদছেন? হাবিব আপনি কি চান বলেন? ওই সময় আমি রাসূলুল্লাহ বলতে লাগবো, ও রাব্বি আল্লাহ পাক জিবরাইল ঘোষণা দিয়েছে আমার উম্মতের দিকে জাহান্নাম তেড়ে তেড়ে যাচ্ছে। আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায় আমি রাসূলুল্লাহ খুশি হব না। আর আপনি কোরআনে ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াচিরা আপনাকে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতে থাকবো। আল্লাহ আজকে সেই দিন আমার আল্লাহ ওই সময় বলবে, আমার হাবিব আপনার হাতটা বাড়ান। রাসূলুল্লাহ নূরের হাতটা বাড়িয়ে দেবে, আল্লাহ পাক কিছু পানি দেবে। ওই পানি দেওয়ার পর বলবে, হাবিব এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। পানিটা যখনই নিক্ষেপ করে দেবে জাহান্নাম হাজার হাজার মাইল দূরে সরে যাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই পানিটা কিসের ছিল হুজুর? আল্লাহ নবী জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, ওই পানিটা হলো কোন বান্দা যখন আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর খৌফে কেঁদেছে, পাপ করে ফেলো আল্লাহর কাছে সিজদায় পড়ে তওবা করে কেঁদেছে, ওই গুনাহগার ভয়ে কাঁদা পানিটা আল্লাহ পাক জানিয়েছে আমার জাহান্নামকে রুকা, আমার বান্দা বান্দীদের চোখের পানি ছাড়া দ্বিতীয় কোনো জিনিস নাই আমার জাহান্নামকে রুখতে পারবে। আরো জোরে বলুন সুবহান।